আজকে বিকেলে আমি একটু একটা বিকেলের কি বলবো, এটা একটা বিকেলের খাবার, যাই হোক একটা খাবার বানাবো একটু আটা দিয়ে। এখানে 1 কাপ মতো আটা নিয়েছি। আটা নিলাম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে বিকেলে একটু কিছু খেতে ইচ্ছে করছে। বাইরের খাওয়াটা আমি খুব একটা পছন্দ করি না, আর একটু মিষ্টি খাওয়ার ইচ্ছে করছে। তো ভেবে নিলাম যে একটু কি বানাবো। তো ঘরে কিছু সেরকম কিছু নেই, একটু আটা দিয়ে একটা কিছু রেসিপি বানিয়ে নেব। তোমার সঙ্গে থাকো। তো এখানে 1 কাপ আটা নিলাম, একদম পুরো 1 কাপ নিয়েছি। তো এখানে নেব একটু গুড়। এটা হচ্ছে খেজুরের গুড়, আমি কেটে রেখেছিলাম। বেশ কিছুটা গুড় নিতে হবে। একটু গুড় নিয়ে নিলাম। এখানে হাফ বাটির মতো গুড় নিয়ে নিয়েছি। এই গুড়টা নিয়ে নিলাম। এই আটার মধ্যে গুড়টা দিয়ে দিলাম। এর সঙ্গে একটা কলা নিয়ে নিয়েছি। তো কলাটাকে একটু পিস পিস করে নেব। কলাটাকে একদম ছোটো ছোটো পিস করে নিয়েছি। এইভাবে কলাটা নিলে মাখতে সুবিধা হবে। তো হঠাৎ করে মানে কিছু খাওয়ার ইচ্ছে হলে এভাবে একটা তোমরা খাবার বানিয়ে নিতে পারো। এটা নামটা আমি জানি না, নাম নেই, শুধু খেতে ইচ্ছা করলো তার জন্য বানিয়ে নেব। তো আমি কলাটাও নিয়ে নেব। কলাটাও এর মধ্যে দিয়ে দেবো। পুরো একটা কলা দিয়ে দিলাম। এখন এর মধ্যে খানিকটা জল দিয়ে দেবো। দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ভালো করে মেখে নিতে হবে, খুব টাইট না আর খুব আবার লুজ না, এরকম করে বানিয়ে নিতে হবে। আমি এক হাতে কাজটা করছি, আমার স্ট্যান্ডটা নষ্ট হয়ে গেছে। তো কাজ করে, খুব ভালো কাজ করে না, যার জন্য আমি এক হাতে আমি কাজটা করছি। তো এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য একটু লবণ দিলে মিষ্টি স্বাদটা বোঝা যায়। দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে একটু মেখে রেখে দিতে হবে। এই ব্যাটারটা হয়ে গেছে। তোমরা চাইলে এর মধ্যে নারকেল কুচি দিতে পারো বা সুজি দিতে পারো। তো আমি এই সব কিছু দিইনি, আমি এই নর্মালভাবে একদম করে নিলাম। আমার একটু তাড়া আছে, যার জন্য। এখন আমি এখানে একটা
এটা হচ্ছে এই পিঠে পুলি করার জন্য এই ইয়েটা নিয়েছি। এটা নামটা কি ঠিক আমি জানি না। একটু তেল দিয়ে দিলাম। একটু ভালো করে তেল দিয়ে দিতে হবে। এটা আমি ফরচুনের সাদা তেল দিয়ে দিলাম। এখন গ্যাসটা একদম কমিয়ে দিতে হবে। এখন আমি একটু ছোটো হাতা নিয়ে এই ব্যাটারগুলো এখানে দিয়ে দেবো। একটু কম করে দিতে হবে, আমি একটু বেশি পড়ে গেল। তাছাড়া এগুলো ফুলে পেঁপে অনেকটা বড় হয়ে যাবে। দিলাম, এখন একটু খানিকক্ষণের জন্য একটু ঢাকা চাপা দিয়ে দিতে হবে। এইভাবে এক পাশে হয়ে গেছে, এটা উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতে হবে। একদম কম তেলে সুন্দরভাবে একটা মিষ্টি রেসিপি, মিষ্টি স্বাদের একটা রেসিপি হয়ে যাবে। বেশ খেতে লাগে, এরকম পিঠে পিঠে লাগে, তেল মানে সুন্দর খেতে লাগে। আমি একটু কড়া করে ভেজে নিয়েছি, একটু পোড়া পোড়া হলে খেতে বেশি ভালো লাগে। সবগুলো এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এগুলো একটু কম হয়েছে, এগুলো আর একটু হবে। হঠাৎ করে যদি তোমাদের কিছু পিঠে পুলি খেতে ইচ্ছে করে, এভাবে ভেজে নিতেই পারো। একটা চামচ দিয়ে, চামচটা উল্টে দিয়ে আমাকে এর সঙ্গে একটা পাওয়া যায়, চাকু পাওয়া যায়, সেটা আমাকে দেয়নি। তো আমার এগুলো হয়ে গেছে, উঠিয়ে নেব। দেখো সুন্দর সুন্দর ভাবে ফুলে গেছে। সুন্দরভাবে উঠে যাচ্ছে। একটু সময় নিতে হবে, সময় নিয়ে এটা ভেজে নিতে হবে। কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়। এটা একটু পোড়া পোড়া হয়, ভীষণ ভালো লাগে। এটা শেঁকা আর কি।
তো বন্ধুরা এই যে হয়ে গেছে একটু পিঠে টাইপের। তো কেমন লাগলো আমি আর বাকিগুলো ভেজে নিতে হবে। তো এইভাবে করে এগুলো ভেজে নিয়ে বিকেলবেলা বা সকালবেলা ব্রেকফাস্টে খেতে খুব ভালো লাগে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলটিকে লাইক করে পাশে থেকো। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।